হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরাজ মম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো গতকালকে হাঁস আনার পরে এটা কেটে ভিনেগার দিয়ে এটা অনেকক্ষণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু হাঁসের একটা গন্ধ আছে। তো এটা দূর করার জন্য ভিনেগারটা দিয়ে এটা কিছুক্ষণ রাখার পরে ভালো করে ধুয়ে এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে নামিয়ে আবার ধুয়ে দেন হাঁসটা রান্না করব। সালাদ কাটা হয়ে গেছে। তো আমি এখানে খিচুড়ি রান্না করব, ভুনা খিচুড়ি ভাতের চাল দিয়ে রান্না করব। তো এখানে আমি একটু মটরশুঁটি দিছি আর হচ্ছে হাঁসের সাথে সব মশলা দিয়ে দিছি। হাঁসের মাংস দিয়ে পেঁয়াজ, হলুদ, মরিচ, রসুন বাটা। আর হাঁস রান্নাতে আমি সেদিন দেখলাম যে আমরা যেমন আদা বাটা, রসুন বাটা সবসময় সমান সমান দিই, হাঁস রান্নাতে আদা বাটাটা একটু বেশি, রসুন বাটাটা কম। মুরগিতে রসুন বাটা বেশি, আদা বাটা কম। আর গরু মাংসে আদা বাটা, রসুন বাটা সমান সমান। তো ওভাবেই আমি রান্না করছি। আর এই যে সুরা, তাকে আমি গোসল করায় বলছি চুলটা আশ্রয় নাও, বাট না, সে সাথে সাথে যে স্লাইম দিয়ে খেলা শুরু করছে। সেই কাটার পেন্সিল দিয়ে, শার্পনার দিয়ে সে আপেল বানাইছে, ওটা দেখাচ্ছিল। বুদ্ধি তো ভালোই তোমার। এই জায়গাটা নোংরা করো না, বারবার গুছাই, বারবার তুমি নষ্ট করো সুরা। আর তুমি হোমওয়ার্ক, আচ্ছা এটা করে তারপর তুমি তোমার একটু একটা হোমওয়ার্ক করো, তারপর বাকিটা আবার সন্ধ্যায় করবো, ওকে? হ্যাঁ, যে হোমওয়ার্ক, হ্যাঁ দিছে, আরেকটা দিছে, শুধু এবিসি টু আরেকটা আছে। আর চুলটা আসছে নাও, পাল্লাটা ধুপোয় তুলবো। আচ্ছা, আর চুলটা আসছে নাও মো। আমি এগুলা সব পুরা ধুপোয় তুই। আচ্ছা ঠিক আছে, কিন্তু চুল আসছো। আজকে হচ্ছে যে আমার হাঁসটা একদম সফট হয়ে গেছে। এখানে বেগুন ভেজে ফেলছি, সালাদ, খিচুড়ি, এটা খাওয়া দাওয়া করবো। অনেক সফট হয়েছে মাংসটা, খেয়ে মাংসটা এত সফট হয়েছে। আমার মেয়ে আমাকে বলতেছিল যে আম্মু তুমি ভিডিওতে গান লাগাও, মানে আমি রিলস যখন দিই তখন আমি গান অ্যাড করি, তো আমি সাইড দিয়ে গান গাচ্ছি, তোমার এক্সট্রা গান লাগাতে হবে না। সেই জন্য কিন্তু সে পাশ দিয়ে আমার গান গাচ্ছিল। পাতিল নিয়ে বসছি আর কি। ভালো হয়েছে। কোনটা, খিচুড়ি না খিচুড়ি নাকি হাঁস? খিচুড়ির মজা হয়েছে, হাঁসও মজা হয়েছে, বেগুনটাও কিন্তু অনেক মজা লাগতেছে না? কেমন হয়েছে মা? তাই আমরা যখন খাওয়া দাওয়া করতেছিলাম, তো আমার আপাটা অতগুলো রুটি বানায় রাখছে। বলছি রাতে হাঁস দিয়ে রুটি দিয়ে খাবো, আর বলছি আপনি 2টা রুটি নিয়ে যান। আর যেহেতু সে রোজা, তাই তাকে একটু খিচুড়ি আর হাঁসের মাংস দিয়ে দিছি। বলছি যে ওইটা দিয়ে আপনি ইফতার করবেন। তো এই তো এখন আমি সুরার জন্য একটু পুডিং বানাবো, পুডিং খেতে চাচ্ছে। তো বানাতে বানাতে আমি বললাম যে হোমওয়ার্কগুলো করে নাও, কারণ এখন আমরা বের হব যেহেতু, তো তুমি আগে কিছু হোমওয়ার্ক কমপ্লিট করে নাও। তো হোমওয়ার্ক করতেছে, আর আমি ভাবলাম যে ওই ফাঁকে পুডিংটা বানায় নিই। তো একটু চুলায় পুডিং বসাইছি, আর হচ্ছে সুরাকে একটু পড়তে বসাইছি। এখন হচ্ছে আমি সুরা বাবার দোকানে যাব। এখন 7টার মতন বাজে, 7টা না 6:30 বাজে। আমি জাস্ট এখন রেডি হয়ে সুরাকে নিয়ে ওর বাবার দোকানে যাব। কেন যাচ্ছি সেটা একটু পরে দেখতে পারবেন। এই যে আমার বিজনেসের প্রথম কাস্টমার, এই যে আমার বোন, সে এতগুলো ড্রেস নিছে, সব সুন্দর। এই যে এগুলো সব নিছে আপু, সব এগুলো সব আপু নিছে, আরো দেখতেছে। আমি জানছি, সবই তো বেঁচে আনছি। ওখানে হাজার হাজার মালের মধ্যে এগুলো চয়েস করছি, তুমি বুঝো না? হ্যাঁ, গোলাপের মধ্যে মানে আলাদাই একটা ইয়ে আছে, তাই না? হ্যাঁ, এটার ওড়নাটা হচ্ছে এটা। ওড়নাটা বেশি ভালো লাগছে আমার কাছে জামার থেকে।
আবার জল ছাপে আছে হালকা। তো যেটা বলতে যাচ্ছিলাম, আমার যে পেজটা ছিল কালেক্ট উইথ কনফিডেন্স, আমার বিজনেস পেজ, তো ওইটা 2 বছর ধরে আমি কোনো বিজনেস করি নাই। তো এখন আবার আমি স্টার্ট করতেছি। তো আমি কিছু মাল উঠাইছি, সেগুলোর মধ্যে আপু অনেকগুলো নিছে এবং আমার আশেপাশে যারা ছিল তারা অনেকেই নিয়ে ফেলছে। তো যা আনছি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ সবগুলাই আমার শেষ হয়ে গেছে। মানে আমি আজকে আনছি 2 দিনের মধ্যেই আমার সব শেষ। বলছি যে এরকম দোকান আমি এর আগে কখনো দেখি নাই। জামা কিনলে কেউ তো একটা কোকো সাধে না, আর সে আমাদেরকে মোমো খাওয়াচ্ছে। থ্যাংক ইউ আনিকা। হ্যাঁ, ওইটা তো আমার তুমি তো আমার কাস্টমার না, তুমি আমার বোন, সেই জন্য এই ট্রিট পাইতেছো। অন্যান্য কাস্টমার হলে এই ট্রিট পাইতো না। পরে আমার অন্য কাস্টমার এসে বলবে কি, আপু আপনারা তো ড্রেস কিনলে এই যে মোমো দেন, তা মোমো কই? এর জন্য বলে দিলাম বোনের সাবজেক্ট আলাদা। না মোমো এটা কি? এটা একটা সস। বলতেছি যে ওই 1300 টাকার ড্রেস কিনলে তো 130 টাকার তো মোমো খাওয়াতে পারবে না, তাই না? সেটাই লাভই তো হয় 50 টাকা। সেটাই। সুরা তুমি খুলে দাও। সবুজ মগ নাই, মগ খাবে কেমনে? না না, ওয়ান টাইম গ্লাস নাই। তো মোমো খাওয়ার পর আপু বলতেছিল অটল ফুডের দই আপুকে খাওয়াইলাম। আসার পর আপু আর দুলাভাইকে। তো আপু এখন বলতেছে মিষ্টি খাবো। তো আমি আর আপু হাফ হাফ করে খাচ্ছিলাম। আর আপু এখান থেকে বালাচাও নিছে, সরিষার তেল নিছে। তো আমিও বলছি এখান থেকে আমি সরিষার তেল নিব। তো এই যে সুরা বাবার দোকান, আর তার সাথের দোকানটাই হচ্ছে অটল ফুডের। মা আমি বললাম প্লিজ কিনে দিও না, আমি কি দিয়েছি বলছি থ্যাংক ইউ, ওরা বলছি প্লিজ দিও না, তাও দিয়েছি। আমি থ্যাংক ইউ বলতে না আই লাভ ইউ বলে তারপর আবার থ্যাংক ইউ বলি তারপর আই লাভ ইউ বলি। আচ্ছা বলতে পারছি একবার বাবু আই লাভ ইউ। চলো যাবো কোথায়? মিট বক্স খেতে। আসো, ওই যে মিট বক্স হয়ে গেছে। পলি খালামণিকে ডাকো। পলি খালামণি এটা কি আমাদের? দাঁড়াও, উল্টা পাল্টা হয়ে যাচ্ছে। সুরা গরম গরম, সরে যাও। হ্যাঁ, এটা তো আমাদের বাটি। কই আমাদের বাটি? আমাদের মতন দেখতে। বন্ধ হয়ে গেছে, সব রাস্তা খালি। সুরা বসে আছে। সুরার বাবা সাজ্জাদ ভাইকে সিএনজিতে উঠাই দিতে গেছে, তো আমরা এখানে ওয়েট করতেছি। রাত 11:30, সব কিছু বন্ধ হয়ে গেছে। পলিয়াপুর আমার তো চলে গেছে, আমরাও চলে যাব। দোকানপাট সব এখন বন্ধ। 11:30 মতন বাজে। তো এখন বাসা দিকে যাচ্ছি। সবাইকে আল্লাহ হাফেজ।